কাকা আপনি দেখলেন আমি আসতেছি, হরেন দিলাম, তারপরে আপনি আপনার নিজের মনের মতন করে চলতেছেন। এটা তো একটা রাস্তা কাকা। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page Popo Rider. আজকে যখন দিন শুরু করছি মেঘলা একটা আকাশে সুন্দর একটা সকালে দিন শুরু করছি। খুবই মেঘ আছে এবং ঠান্ডা পড়ে গেছে অলরেডি। মানে উইন্টারের ঠান্ডা নাকি বৃষ্টির ঠান্ডা সেটা সঠিক না বুঝতে পারলেও কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে বুঝতে পারা যাচ্ছে। আর একটা রয়্যাল এনফিল্ড আমার হাতে ডান দিয়ে যেভাবে টেনে গেল রে ভাই, 350 সিসির যে ইঞ্জিনটা সে বলতেছে যে আমি 350। যাই হোক, এটা হলো ব্যাপার না। যে মেঘলা আকাশটা দেখতে ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে এবং রাস্তায় প্রচুর পরিমাণে জ্যামও আছে। এই ঠান্ডা বাতাসের সাথে প্রচুর পরিমাণে জ্যাম আছে, জানি না জ্যামটা কিসের জন্য আছে, কিন্তু জ্যামটা আছে। আর গত 3টা এপিসোডে আমি 3টা বিষয় নিয়ে কথা বলছি। বিষয় 3টা ছিল হচ্ছে যে বাইকের ব্রেকিং সিস্টেম। সো আজকে সেরকম কোনো বিষয় নিয়ে কথা বলবো না, ভিডিও করতে হবে, আপনাদেরকে ভিডিও দিতে হবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, এটাই হচ্ছে গিয়ে অবস্থা। সো এই কারণে তারপরেও আমি ভিডিও করতেছি কিংবা ভিডিও করার চেষ্টা করতেছি। এমনিতেই হাদাই গাজাইবো আপনাদের সাথে, হুদাই বক 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 করবো রাস্তার সিচুয়েশন নিয়ে, চলাফেরা নিয়ে। এই যে দেখছেন কি সুন্দরভাবে সাহেবের বাচ্চাদের মতো রাস্তা পার হচ্ছে, একটা সিগন্যাল উঠে গেছে তারপরেও তাদের কোনো বালাই নাই, খুবই দুঃখজনক। ওভারব্রিজ থাকা সত্ত্বেও টামগেটের ওদিক দিয়ে কিংবা বিভিন্ন জায়গা দিয়ে ওভারব্রিজ থাকা সত্ত্বেও তারা যেভাবে রাস্তা ক্রস করে, এই ব্যাপারটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কিংবা ঝুঁকিকর। এটা যে রাস্তা ক্রস করবে তার জন্য এবং তার সামনে দিয়ে চালিয়ে যাবে তার জন্য। তো রাস্তা দিয়ে যারা চলাফেরা করে কিংবা গাড়ি টাড়ি চালায় কিংবা বাইক টাইক চালায় তাদের জন্য সমস্যা, এবং যারা পারাপার হচ্ছে তাদের জন্য সমস্যা। এর ভিতরে এইখানে সেদিন হঠাৎ করে 2জন লোক এরকমভাবে দৌড় দিছে, সামনে বাইকার ছিল, সেই বাইকার এরকমভাবে ব্রেক করছে, তার পিছনে আমি ছিলাম। আমাদের 2জনের মোটামুটি লেগে গেছিলো, মানে তার বাইকের পিছনের সাথে আমার সামনের যে চাকাটা আছে চাকাটা লাগিয়ে গেছিলো। সে খুবই হার্ড ব্রেক করছিল, যার কারণে সে বেঁচে গেছে কিংবা ওই লোক 2টা বেঁচে গেছে এবং আমিও হার্ড ব্রেক করছিলাম, যে কারণে আমি আর ভাইয়াও বেঁচে গেছি। সো এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলো কিন্তু খুবই বেদনাদায়ক। কারণ রাস্তায় চলাচল করবেন ঠিক আছে, একটু দেখে শুনে চলাচল করেন না ভাই, আপনাদের জন্যই তো রাস্তা, আমাদের জন্য আপনাদের জন্যই তো রাস্তা বানানো হয়েছে কিংবা করা হয়েছে। তো একটু দেখে শুনে চলাচল করলে তো আর বেশি ঝামেলা হয় না। আর যেহেতু মাসের শুরু এবং বছরের প্রায় শেষ সেহেতু এখন ট্রাফিক পুলিশের একটা তৎপরতা থাকবে রাস্তাতে। যে কোনো সময় আপনাকে হুট করে দাঁড়া করিয়ে কাগজপত্র চেয়ে বসতে পারে। আপনার যদি কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে প্রচুর পরিমাণের বিপদ। আপনি যে কোনো সময় যে কোনো একটা অকারেন্সে পড়তে পারেন কিংবা যে কোনো সময় আপনি হ্যাসেলে পড়তে পারেন। আপনার এই ড্রাইভিং লাইসেন্স কিংবা বাইকের কাগজ আবি যা আছে এগুলো নিয়ে। তো এগুলো একটু সবাই টিপটাপ রাখার চেষ্টা করবেন কিংবা টিপটাপ করার চেষ্টা করবেন। যাদের একটু সমস্যা আছে তারা যেসব রোডে ট্রাফিক তৎপরতা আছে সেসব রোড দিয়ে চলাচল বন্ধ করে দেন, কিংবা সেই সব রোড দিয়ে আপনি দেখছেন না আমি আইতাছি, আমি দেখছি আপনি পিছনে তাকাই দেখছেন, আপনাকে দেখে আমি হরেন দিছি, তারপরে আপনি আপনার নিজের মনে করে একেবারে আরামসে চলতেছেন। এইভাবে তো চলার জায়গা না রাস্তা কাকা, এটা রাস্তা। এই যে এইসব লোকজনের জন্যই আর কি এইসব ব্যাপার স্যাপার হয়। আপনি তো দেখলেন ব্যাপারটা, মানে আপনাদেরকে তো দেখাইলাম যে ব্যাপারটা কি হইল কাহিনীটা। মানে সে দেখছে আমি আসতেছি, তারপরেও সে তার নিজের মনে করে নিজের মতন কইরা, মানে শিল্পপতির বাচ্চা কাচ্চা যেগুলো আছে সেই সুবাদে সেভাবে করে চালিয়ে যাচ্ছে কিংবা হেঁটে যাচ্ছে। এরা বাংলাদেশে কি করতে থাকে এরা? যাই হোক ভাই, আমার ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন। আপনারা যারা দেখছেন আমাকে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে এই জায়গাটায় তাহলে অবশ্যই 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 ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন কিংবা ক্ষমা করে দেবেন। এই তো। আর আজকে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য নিয়ে কি কথা বলবো সেটাই বুঝতে পারতেছি না। একবার রোদ আসে, একবার বৃষ্টি আসে,
একবার মেঘ আসে, আর এই যে বাতাস, আর এই যে ঠান্ডা ওয়েদার, তা তো আছেই, মানে সেটা তো পুরো ভরপুর এই ইয়াতে, এই যে আজকের ওয়েদারে। যাই হোক, আমি অলমোস্ট হাতিরঝিলের এক্সিট বরাবর চলে আসছি। এখানে ফাইবার দিয়ে কাজ চলতেছে, আর আমার কিছু টেকনিক্যাল কাজ আছে অফিসে, যেগুলো কিনা খুবই সময় সাপেক্ষ কিংবা খুবই জটিল কাজ। ওই জটিল কাজগুলো কিংবা টেকনিক্যাল কাজগুলো আস্তে আস্তে করে সেরে ফেলতে হবে এবং করে ফেলতে হবে। কিচ্ছু করার নাই, যেহেতু আমারই করতে হবে এই ব্যাপারগুলো, সেহেতু আমার সেরে ফেলতে হবে এই কাজগুলো। সো ওইগুলো করার চেষ্টাই করতেছি। এদিক ওদিক থেকে যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো কেনার চেষ্টা করতেছি, কিংবা কিনে টিনে আমার যেই টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো একত্রে করার চেষ্টা করতেছি। জানি না এখন কতটুকু কি পারবো, আর যদি না পারি তাহলে কিছু করার নাই, এটা বাইরের লোক দিয়ে ঝালাই করাইতে হবে, কিংবা বাইরের লোক দিয়ে এই কাজটা করিয়ে ফেলতে হবে। আমার হাউজের কাজ, তারপরেও বাইরের লোক যদি পারে ভালো, তাহলে তো কিছু করার নাই, বাইরের লোক দিয়ে করিয়ে ফেলতে হবে। অলমোস্ট না, আমি হাতিরঝিলে যে রোডটা আছে সেই রোডটাতে উঠে গেছি। এখন যাচ্ছি, ওয়াও, গাছের পাতাগুলো কি সুন্দর চিকচিক করতেছে রোদ্রের আলোতে। ভাই, দেখা যাচ্ছে কতটুকু জানি না, বাট আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর এই যে এই সিঁড়িগুলো কিন্তু খুবই, মানে এই সিঁড়িগুলোতে বসে কিংবা এই সিঁড়িগুলোতে সময় কাটানোটা কিন্তু খুবই সহজ কিংবা খুবই আরামদায়ক। এইসব সিঁড়িতে রাত্রে সন্ধ্যার পরে কিংবা বিকালটা কাটিয়ে দেয়া, আড্ডা করে কাটিয়ে দেওয়াটা কিন্তু জটিল একটা ব্যাপার, জটিল একটা দই দরবার হয়ে যায় ভাই। যাই হোক, আর হাতিরঝিলের যে পানি, এই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। যেহেতু শীত আসতেছে, সেহেতু এই পানিটা থাকবে না। আর রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া আছে, এই যে এরকম বাইক আছে। আমার এই যে চাস্তো ভাই যাচ্ছে আমার পাশ দিয়ে, একই ব্র্যান্ডের বাইক, বাট ঢাকা মেট্রো, মাদারীপুর মেট্রো। এই বাইকগুলো আসলে চালায় খুব মজা। এই বাইকগুলো মানে যারা জেন্টেল রাইড করবে কিংবা যাদের কি বলবো, মানে যারা একটু নিরিবিলি টাইপের, যারা পানি নড়ে তো তারা নড়ে না, তাদের জন্য এই বাইকগুলো জোশ। যেরকম আপনি কর্নারিং করতে পারবেন, সেরকম আপনি সব কিছু করতে পারবেন, সেরকম আপনি এটা নিয়ে একটা গুড এক্সপিরিয়েন্স, গুড ট্যুর দিতে পারবেন। এটাতে আপনাকে কোনো প্রকারের কোনো প্যারা কিংবা হ্যাসেল দিবে না। এই যে বাইকটা দেখতেছেন আমার সামনে দিয়ে যাচ্ছে, এই বাইকটা মোটামুটি ভালোই মেনটেন করা হয়েছে, বোঝা যায়। কারণ বাইকের যে সাউন্ডটাই অস্থির, আমার বাইকটার মতনই সাউন্ডটা জোশ। মানে নাম্বার প্লেট হলে মনে হয় ভাঙে গেছিলো, হ্যাঁ ভাঙে গেছিলো, পরে ভাইয়া ওখানে ওটাকে মডিফাই করে লাগাইছে। যাই হোক, তারপরেও ওই ঢাকা শহরে কে কোন দিক দিয়ে গুতা দেয়, কে কোন দিক দিয়ে কী করে না করে, এই সব ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আরও বেশি বেদনাদায়ক কিংবা প্যারাদায়ক। আপনার শখের একটা জিনিস যদি হালকা একটু স্ক্র্যাচ পড়ে কিংবা হালকা একটু গুতা দেয়, কিংবা অটো রিক্সা ভ্যান গাড়ি পিছন থেকে এসে হালকা ঠেলা দেয়, সেটা যদি আপনি জবাবদিহি করতে যান, তাহলে যদি যে গুতা দিছে কিংবা যে ঠেলা দিছে কিংবা যার দোষ, সে যদি বলে একটু গুতা লাগছে কী হয়েছে, তাহলে মেজাজটা কী পরিমাণের যে গরম হয় রে ভাই। মন চায় যে ওরে কত সময় পিটাই, তারপরে বলি যে কী হয়েছে ব্যাপারটা। আমার টাকা দিয়ে কেনা গাড়ি, আমার টাকা দিয়ে মেনটেন করা গাড়ি, আমি আমার মতন করে চালাবো, তুই পিছন থেকে ধাক্কা দেওয়ার কে রে ভাই। এই ছিল কথাবার্তা। আজকে কোনো টপিকস নির্দিষ্ট ছিল না, যে কারণে আর কি আপনাদের সাথে কথা বলছি উল্টাপাল্টা বিষয়ে, র্যান্ডম টপিকস নিয়ে সেরকম কোনো টপিক ছিল না। আর আমি অলমোস্ট হাতিরঝিলের এক্সিট পয়েন্টটা চলে আসছি। এখন হাতিরঝিল থেকে বেরোয় যাব এবং রামপুরা রোডের যে জ্যামটা আছে সেই জ্যামটা ঠেলবো একলা। আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভিডিও অনেক বড় হয়ে গেছে, হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে কোন ভিডিওটা দেখতেছেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই টাটা, বাই বাই।